আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আমি সচরাচর ভিডিওতে তেমন একটা অ্যাক্টিভ বা তেমন একটা ভালো একটা ভিডিও করতে পারি না। তো আজকে একটা বিষয়ে কথা বলার জন্য ভিডিওটা করা। আপনারা হয়তো সবাই জানেন যে গত 23 সালের সেপ্টেম্বর মাসে আমার একটা অপারেশন হয়, আবার জানুয়ারি মাসে আরেকটা অপারেশন হয়। তো ওইটার কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে কয়েকটা কথা বলবো, আশা করি সবাই শুনবেন। গত 2023 সালের সেপ্টেম্বর মাসের মতো 26 তারিখ আমার পেট ব্যথা হয়। তো ওই পেট ব্যথায় আমি গফরগাঁও সরকারি হাসপাতালে 3 দিন ছিলাম। তো 3 দিন স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যথা কমে, বাড়িতে আসি। আসার পরে 27 তারিখ, মেবি 27 তারিখ আবার ব্যথা ওঠে। কথাগুলা বললেও খুব কষ্ট লাগে। কি ভয়াবহ দিনগুলা কাটছে। 27 তারিখ ব্যথা উঠছে, 27 তারিখ রাত্রে আবার ব্যথা উঠছে। এবার 28 তারিখ ময়মনসিংহ যাই আমার চেক আপ করানোর পরে 28 তারিখ রাত্রে আবার চলে আসি বাড়িতে। পরে গত সেপ্টেম্বরের 19 তারিখ বিকালে ডাক্তার আবার রিপোর্টটা দেখানোর পরে ডাক্তারে বলে যে অ্যাপেন্ডিক্স ব্রাস্ট হইয়া আর ইনফেকশন হয়ে এরা পায়খানা আটকে ওইখানে পেট ফুলে গেছে। মনে হয়েছে না, ডাক্তারে কইছে যে রুগী কি বাইচা আছে নাকি। এর মাঝখানে আমি বাড়িতে এমন পেট ব্যথা, অতিরিক্ত লেভেলের পেট ব্যথা। আমি বাড়িতে সবার কাছে মাপ চাইয়া গেছি যে আমি হয়তো বাঁচবো না। বাড়িতে সবাই শুনছে যে অপারেশন করবে, তাড়াহুড়া করে মেডিকেলে লয়ে যায় ময়মনসিংহ চরপাড়া মেডিকেল হাসপাতালে। ওইখানে অপারেশন করে তারপর বাইপাস করে দেয় আর কি। 4 মাস পেটের এক সাইড দেওয়া বাইপাস হয়ে যাচ্ছে। তো এখান থেকে পায়খানা আসে। আবার দ্বিতীয় অপারেশন জানুয়ারির মেবি 10-15 তারিখ ওইটা হয়। তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সুস্থ আছে। কিন্তু কি একটা সময় যে পার করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমার এখন পর্যন্ত বাঁচায় রাখছে। বিষয়টা শেয়ার করলাম কারণ কি একটা খারাপ মুহূর্ত যে গেছে ওইটা আমি জানি।